এই ভিডিওতে দেখবেন কেমন করে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারেন আপনার যদি একটা শপিফাই ওয়েবসাইট থাকে। এই ভিডিওটা সাহায্য করবে আপনি যদি একটা শপিফাই ওয়েবসাইটের মালিক হন এবং ফেসবুক অ্যাডস দিয়ে শপিফাইয়ের সেল বাড়াতে চান, আপনি যদি ফ্রিল্যান্সার হন, ডিজিটাল মার্কেটার হন, এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। এই ভিডিওটা আপনাদেরও সাহায্য করবে যাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে অথবা আপনারা অন্য কোনো ল্যান্ডিং পেজ বিল্ডার ব্যবহার করছেন আপনার ওয়েবসাইট বানানোর জন্য। শুধু ওয়ার্ডপ্রেস, শপিফাই, অন্যান্য ল্যান্ডিং পেজ বিল্ডারে শুধু আপনার পিক্সেলটা ভিন্নভাবে সেট আপ করতে হয়, এই আর কি। ফর এক্সাম্পল, শপিফাই তাদের নিজস্ব অ্যাপ আছে যেখানে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে আপনি শপিফাই কানেক্ট করতে পারেন। ওয়ার্ডপ্রেসে তাদের বিভিন্ন প্লাগইন আছে, আর অন্যান্য এক একটা ওয়েবসাইট বিল্ডারের তাদের নিজস্ব কিছু ওয়ে আছে ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য। এটাই হবে ভিন্ন। এছাড়া অন্যান্য ক্যাম্পেইন সেটআপ সব সিমিলার আর কি, শুধু আপনার ফেসবুক পিক্সেল সেটআপ আর আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার আর শপিফাই কিভাবে সেটআপ করে এটা ভিন্ন হতে পারে। তাহলে আসেন দেখি। সো শপিফাই আর ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, যেগুলো হলো আপনার একটা বিজনেস ম্যানেজার লাগবে। সো বিজনেস ম্যানেজার লাগবে, এটা একটা বেসিক ব্যাপার। বিজনেস ম্যানেজার, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলো হলো বেসিক ব্যাপার। তারপরে আমি লিখে রেখেছি বিজনেস ম্যানেজার। এই ভিডিওতে কেমনে বিজনেস ম্যানেজার সেট আপ করে ওটা দেখাবো না, ওইটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে বিজনেস ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। রিকোয়ারমেন্ট নাম্বার 2 হলো আপনার ফেসবুক পিক্সেল আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। সো শপিফাইয়ের সাথে আপনার ফেসবুকের পিক্সেল কানেক্ট করতে হবে, আর কানেক্ট করলে অটোমেটিক তারা পিক্সেলটা কনফিগার করে নেবে। এর মানে হলো বিভিন্ন প্রোডাক্ট পেজে শপিফাই ভিউ কন্টেন্ট পিক্সেল দিয়ে দিবে। আপনার অ্যাড টু কার্ট পেজে শপিফাই অটোমেটিক অ্যাড টু কার্টের পিক্সেল বসিয়ে দিবে। পারচেস পেজ, চেক আউট পেজে এগুলো সব অটোমেটিক শপিফাই করে নেবে। সো এই জিনিসটা করতে হবে। এখন আপনি কেমন করে শপিফাই ফেসবুক পিক্সেল বসাতে পারবেন এটার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে যে জিনিসগুলো লাগবে সেটা হলো আপনার ছবি, ভিডিও আর অ্যাড কপি। সো ছবি তো প্রোডাক্টের ছবি লাগবে, অথবা যে টাইপের ছবি ব্যবহার করেন সেটা লাগবে। তারপর ভিডিও লাগতে পারে। এখন ভিডিও যে কম্পালসারি এটা না, কারণ ভিডিও বানাতে একটু সময় লাগে, পয়সা বেশি লাগে, টাকা পয়সাও বেশি লাগতে পারে। সো ছবি অথবা ভিডিও, তবে আমরা যখন ক্যাম্পেইন দেই সবসময় ছবি, ভিডিও দুইটাই ব্যবহার করি। সো আমি এখানে লিখেছি ছবি, ভিডিও আর অ্যাড কপি। অ্যাড কপি হলো মানুষ কি পড়ে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজে যাবে, সো যে কথাগুলো লিখবেন সেগুলো বলে অ্যাড কপি। সো আমি লিখেছি এখানে 3 থেকে 5টা ছবি ব্যবহার করছি, 2 থেকে 3টা ভিডিও ব্যবহার করতে পারেন, 2টা প্রাইমারি টেক্সট আর 2টা হেডলাইন। সো এই 3 থেকে 5টা ছবি, এটা যদি আপনার 1 থেকে 2টা বা 2-3টা ছবি থাকে তাইলেও হয়। ভিডিও শুরুতে না দিলেও হয়, তবে এক সময় গিয়ে আপনাকে ভিডিও টেস্ট করে দেখতে হবে কোনটা বেশি ভালো করছে, ছবি নাকি ভিডিও। সো ভিডিও যদি আপনার কাছে না থাকে অসুবিধা নাই, ছবি দিয়ে শুরু করতে পারেন। প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো লাগবে আর কি। সো আসেন তাহলে অ্যাড ম্যানেজারে গিয়ে সেট আপটা দেখি। ক্যাম্পেইন সেট আপ করার আগে খুবই জরুরি হলো আপনার ক্যাম্পেইন স্ট্রাকচারটা বুঝা। ক্যাম্পেইন স্ট্রাকচার মানে হলো একটা ক্যাম্পেইনের ভিতরে কি কি জিনিস থাকে আর ওইটার স্ট্রাকচার কিভাবে হতে পারে। সো একটা ক্যাম্পেইনের ভিতরে থাকে অনেকগুলা অ্যাড সেট। অ্যাড সেটের মানে হলো এটা অডিয়েন্স, সোজা কথায় বলা যায় অডিয়েন্স। আর এক একটা অডিয়েন্সের ভিতরে থাকতে পারে একাধিক অ্যাড। একাধিক অ্যাড হলো এখানে ছবির বিজ্ঞাপন হতে পারে, ভিডিওর বিজ্ঞাপন হতে পারে, ক্যারাসেল কালেকশন, অনেক ধরনের অ্যাড আছে বা অনেক ফরম্যাটের অ্যাড আছে যেগুলো হতে পারে। সো আপনাকে টেস্ট করে দেখতে হবে এই কোন অ্যাডগুলা আর কোন অ্যাডসেটগুলা ভালো করছে। সো ক্যাম্পেইন স্ট্রাকচার হলো একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাডসেটগুলা আর অ্যাডসেটের ভিতরে যে অ্যাডগুলো আছে এই স্ট্রাকচারটাকে প্রথমে বুঝতে হবে। সো একটা ক্যাম্পেইনে আপনি একাধিক অ্যাডসেট ব্যবহার করে বুঝতে হবে কোন অ্যাডসেটগুলো ভালো করছে, এক একটা অ্যাডসেটে কোন অ্যাডগুলা ভালো করছে এগুলাকে বুঝতে হবে। এনিওয়ে, এটা হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। আর ক্যাম্পেইন স্ট্রাকচার খুব ইজি একটা ব্যাপার। সো একটা ক্যাম্পেইনে একাধিক অ্যাডসেট, এক একটা অ্যাডসেটের ভিতরে বেশ কয়েকটা অ্যাডস। আর এই ভিডিওর জন্য আমরা ট্রেডিশনাল ফেসবুক অ্যাড ব্যবহার করব, যেটা হলো একটা অ্যাডের ভিতরে একটা অ্যাড। আমরা ডাইনামিক্স ক্রিয়েটিভ ব্যবহার করব না। ডাইনামিক্স ক্রিয়েটিভ ব্যবহার হলে একটা অ্যাডের ভিতরে 10টা ছবি বা ভিডিও ব্যবহার করা যায়।
যেটা আমরা করব না। এবার আপনার অ্যাড অ্যাকাউন্টে আসেন, আর বাই দ্য ওয়ে অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে আপনি আমার চ্যানেলে সার্চ করেন কেমনে বিজনেস ম্যানেজার সেট আপ করতে হয়, এটা ভিডিও পেয়ে যাবেন। সো আপনার অ্যাড ম্যানেজারে এসে এই গ্রিন বাটনটা ক্লিক করেন। সো গ্রিন বাটনটা ক্লিক করলে এখানে ফেসবুক জিজ্ঞেস করছে কি টাইপের ক্যাম্পেইন চাও। যেহেতু শপিফাই হলো একটা ই কমার্স বেসড সফটওয়্যার, আপনাকে সিলেক্ট করতে হবে সেলস, কারণ ই কমার্সে পণ্য বিক্রি মানে রেজাল্ট। সো সেলস ক্যাম্পেইন করতে হবে। সো সেলস দিয়ে কন্টিনিউ। আপনার ক্যাম্পেইনের নাম দেন। ক্যাম্পেইনের নাম এমনভাবে দেন যেটা দেখলে বুঝতে পারবেন যে এইটা হলো ক্যাম্পেইন। সো আমি উদাহরণের জন্য দিলাম শপিফাই ক্যাম্পেইন। তারপর স্পেশাল অ্যাডস ক্যাটাগরি খুব সম্ভবত শপিফাইয়ের জন্য হবে না, তবে আপনার বিজ্ঞাপন যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অথবা এমপ্লয়মেন্ট অথবা হাউজিং এইসব প্রোডাক্ট নিয়ে যদি ডিল করে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস, তাহলে আপনাকে এইসব টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি টিক না দেন তাহলে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা রিজেক্ট করে দিবে খুব সম্ভবত। সো শপিফাই সাধারণত এটা প্রযোজ্য না, লিড জেনারেশনের জন্য প্রযোজ্য হতে পারে। তবে দেখেন এখানে যদি কোনো আপনার রিলেটিভ প্রোডাক্ট থাকে তাহলে এটা চেক করে নিতে পারেন। নিচে যান, ক্যাটালগ অ্যাডস এই ভিডিওর জন্য না, সো এটা বন্ধ করে দিচ্ছি। এরপর ফেসবুক জিজ্ঞেস করছে বাজেটে আমরা দিব অ্যাডসেটের বাজেট। তারপর ডান দিকে নেক্সটে ক্লিক করেন। এরপর চলে যাবেন অ্যাডসেট সেকশনে। অ্যাডসেট সেকশনে আপনি 1 নাম্বার দিয়ে থেমে যান। তারপর ফেসবুক জিজ্ঞেস করছে আপনার কনভার্জনটা কোথায়। সো যেহেতু এটা শপিফাই, সো আপনার কনভার্জন হবে ওয়েবসাইটে, অথবা আপনি যদি আমেরিকা অ্যাড দেন এটা হতে পারে ওয়েবসাইট অ্যান্ড শপ। সো এটা ওইখানে করতে পারেন আর কি। সো আমরা দিচ্ছি ওয়েবসাইটে। নিচে যান, পারফরমেন্স গোল যেরকম আছে ছেড়ে দেন। আপনার ডেটা সেট, আপনি যদি লিঙ্কে দেওয়া ভিডিও দেখে যদি ডেটা সেট আপ করেন তাহলে এখানে আপনার ডেটা সেট চলে আসবে। সো ডেটা সেট সিলেক্ট করেন, দেন আর কনভার্জন ইভেন্ট হবে অবশ্যই পারচেজ, কারণ শপিফাই প্রোডাক্ট বিক্রি হবে, বিক্রির জন্য পারচেজ ইভেন্ট দরকার। এরপর অ্যাট্রিবিউশনের সেটিং কোনো কিছু ধরার দরকার নাই, আপনি চলে যান বাজেট অ্যান্ড স্কেডিউলে। সো বাজেটে করতে পারেন ডেইলি বাজেট করতে পারেন, লাইফ টাইম বাজেট করতে পারেন। লাইফ টাইম মানে কি, ক্যাম্পেইনটা যদি 1 মাসের জন্য আপনি করেন তাহলে 1 মাসে কত টাকা বা ডলার খরচ করবেন ওইটার বাজেট দিতে পারেন। সাধারণত আমাদের ক্যাম্পেইনটা অনগোয়িং চলতে থাকে, সো আমরা করি ডেইলি বাজেট। সো এখানে আপনার বাজেট দেন, তারপর তারিখ বসান কবে থেকে আপনার ক্যাম্পেইন চালু করবেন। আপনার যদি ক্যাম্পেইন এন্ড ডেট থাকে তাহলে আপনি এটা এখানে দিতে পারেন। তারপর নিচে যান, অডিয়েন্স এখন নাড়াচাড়া করব না, আরো নিচে যান, এখানে লেখা আছে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এখানে ক্লিক করেন। সুইচ সেট আপ। এবার আবার চলে আসবে অডিয়েন্সে। এবার লোকেশনে আপনি যে লোকেশনে আপনার বিজ্ঞাপন দেখাতে চান সে লোকেশনগুলো দেন। এখানে একটা শহর হতে পারে, একটা দেশ হতে পারে, কয়েকটা দেশ হতে পারে, কয়েকটা শহর হতে পারে, পোস্টকোড বা জিপ কোড হতে পারে। তো কোথা থেকে আপনার কনভার্জন চান অথবা কোথায় আপনি অ্যাড দেখাতে চান ওই জায়গাগুলো দিয়ে দেন। এখানে একটা বক্স আছে যেটা বলছে রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইউর অ্যাডস, এটা আমি প্রথমে কেটে দিব আর কি। তারপর নিচে যান, এজে বসান আপনার আইডিয়াল কাস্টমারের এজ দেন। আমি 22 থেকে 50 দিয়েছি। আর এখানে ফেসবুক জিজ্ঞেস করছে ইউজ অ্যাজ আ সাজেশন উইল অলসো রিচ পিপল বিয়ন্ড ইউর এজ সেটিং ওয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ অ্যাড। এখন এটা যদি চেক দেন তাহলে 22 থেকে 50 বছর যেটা আমি দিয়েছি, এরা ফেসবুক যদি দেখে 50 বছরের উপরের মানুষরা কনভার্ট হচ্ছে তাহলে ফেসবুক তাদেরকে অ্যাড দেখাবে। যদি ফেসবুক দেখে যে 60 বছরের লোকরা আমার প্রোডাক্ট কিনছে তাহলে ফেসবুক 60 বছরের মানুষদের আমার বিজ্ঞাপন দেখাবে। এটাকে যদি কেটে দেই তাহলে আমার বিজ্ঞাপনটা 22 থেকে 50 বছরের মধ্যেই দেখাবে। 18-19 বছর, 51, 52, 53 ইয়ার ওল্ড এদেরকে ফেসবুক অ্যাডটা দেখাবে না। জেন্ডারে দেখেন, আপনার কাঙ্ক্ষিত জেন্ডার দেন। এই জায়গায় আমি দিলাম মহিলা। এখন ফেসবুক জিজ্ঞেস করছে এখানে যদি আপনি এটা টিক চিহ্ন দেন তার মানে হলো যদি পুরুষরা আপনার প্রোডাক্ট কিনে তাহলে ফেসবুক পুরুষদের দেখাবে আপনার বিজ্ঞাপন। এটা যদি কেটে দেই এখন ফেসবুক শুধু মহিলাদেরই বিজ্ঞাপন দেখাবে। কাস্টম অডিয়েন্স কোনো কিছু ধরছি না। ডিটেল টার্গেটিং, এখানে আমি নেকলেস দিয়ে ছেড়ে দিয়েছি, কারণ আমরা যে ওয়েবসাইটটা অ্যাডভার্টাইজ করব সেটা জুয়েলারি বেচে। সো আমি নেকলেস দিয়ে ছেড়ে দিচ্ছি। এখন আপনি যদি চান, বা আমি অনেক সময় এটাও করি, এই জায়গায় 2 থেকে 3টা ইন্টারেস্ট দেই, ডিটেল টার্গেটিং দেই। আর যে ডিটেল টার্গেটিং গুলা হলো খুব সিমিলার বলতে হলো নেকলেস, ইয়াররিং আর হাতের চুড়ি, ব্যাঙ্গেলস। সো এই 3টা হলো খুব সিমিলার টার্গেটিং। আরেকটা টার্গেটিং বলি, ফেস ক্রিম, লোশন, ময়শ্চারাইজার। এই 3টা হলো কসমেটিক্স প্রোডাক্ট, আর এইটা মানুষ মুখে প্রয়োগ করে তাদের চেহারা ময়শ্চারাইজ করার জন্য। সো এই নেকলেসে আমি জুতা ঢুকিয়ে দিব না এখানে, বা
ক্রিমের যে এক্সাম্পলটা দিলাম, নেকলেস, ফেস ক্রিম, ময়শ্চারাইজার, এর মধ্যে আমি নাইকি, রিবক ঢুকিয়ে দিব না, কারণ আমাকে ইন্টারেস্টগুলো সিমিলার দিতে হবে। তো নেকলেস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি আপাতত। প্লেসমেন্টে গিয়ে কোনো কিছু করার দরকার নাই। এখন একটু উপরে যান, উপরে গিয়ে এই জায়গা দেখছেন ইউজ রেকমেন্ডেড সেটআপ, এটাকে অন করে দেন। ওকে, এবার উপরে যান, এবার আপনার অ্যাডসেটের নাম দেন। অ্যাডসেটের নাম দিয়েছে নাম্বার 1, এটা আগে থেকে ছিল। এরপরে A+A এর মানে হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। যেহেতু আমি এই জায়গায় একটা সেটআপ ইউজ রেকমেন্ডেড সেটআপ দিয়েছি, এটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হয়ে গেছে। সো এটা আমি নিজে বোঝার জন্য দিয়েছি। আর নেকলেস হলো আমার ডিটেল টার্গেটিং এর নাম। এই যে ডিটেল টার্গেটিং এ আমি নেকলেস টার্গেট করছি। 22 থেকে 50 হলো যে বয়সদের আমি টার্গেট করেছি। যেহেতু মহিলাদের টার্গেট করেছি, এর জন্য নাম দিয়েছি ওম্যান। আর এই অডিয়েন্স সাইজ হলো 2.4 মিলিয়ন। ডান দিকে দেখেন অডিয়েন্স সাইজ, যদি ক্লিক করেন 2.4 মিলিয়ন টু 2.8 মিলিয়ন। আমি নিচের সংখ্যাটা নিচ্ছি আর কি, 2.4 মিলিয়ন। তারপর নিচে গিয়ে ডান দিকে নেক্সটে দেন। তারপর আপনার অ্যাডের নাম দিব, তবে অ্যাডের নাম 1 দিয়ে রেখে দেন। নিচে আপনার ফেসবুকের পেজ দেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেন। নিচে যান, মিডিয়া সেটআপ হবে ম্যানুয়াল, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস এটা হবে না, এটা ব্যাপারে সামনে ভিডিও দিব। ফরম্যাট হবে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এই ফরম্যাটে দিচ্ছি। ইদানিং ফ্লেক্সিবল ফরম্যাটটাও কাজ করে, তবে আমি যেহেতু ট্রেডিশনাল ফেসবুক অ্যাড সেটআপ দেখাচ্ছি, এর জন্য সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও এটা ব্যবহার করব। মাল্টি অ্যাডভার্টাইজার থাকবে অন। ডেস্টিনেশন ইউআরএল এ আপনার প্রোডাক্ট পেজের ইউআরএল দিবেন। এটা প্রোডাক্ট পেজ হতে পারে, ক্যাটাগরি পেজ হতে পারে, বেস্ট সেলিং পেজ হতে পারে, অল শপ পেজ হতে পারে। এখানে হোম পেজ দিয়েন না, হোম পেজ ভালো করে না। এরপরে নিচে আসেন, ব্রাউজার অ্যাড অনে নান দেন। তারপর নিচে আসেন, এবার ফেসবুক জিজ্ঞেস করছে আপনার ছবি, ভিডিও, অ্যাড কপি এইসব আপলোড করতে হবে। সো ছবি বলতে, সো আমি এখানে একটা জুয়েলারি ই কমার্সের অ্যাডভার্টাইজ করব। সো এখানে প্রোডাক্টের ছবি থাকতে পারে, কিছু মেয়ে প্রোডাক্টটা পরে আছে এইসব থাকতে পারে, বা কোনোভাবে প্রোডাক্টটা শোকেস করা আছে এইসব হতে পারে। সো আপনার যে প্রোডাক্ট আছে সেগুলো ছবিগুলা দিতে পারেন। সো এই ছবিগুলো আপনাকে রেডি করে রাখতে হবে। এরপর থাকবে আপনার প্রাইমারি টেক্সট অথবা অ্যাড কপি, প্রাইমারি টেক্সট আর হেডলাইন। সো প্রাইমারি টেক্সট আমি লিখে রেখেছি, এসব আপনাকে করে নিতে হবে। হেডলাইনও লিখে রেখেছি, এটাও আপনাকে করে নিতে হবে আর কি। এবার এগুলা ফেসবুকে আপলোড করা। সো সেটআপ ক্রিয়েটিভে গিয়ে ইমেজে ক্লিক করছি। এখানে ইমেজে গিয়ে মিডিয়াতে যান বাম দিকে। আমার এখানে সবকিছু আপলোড করা আছে। আপনার যদি আপলোড করা না থাকে, ডান দিকের এটা ক্লিক করেন। এবার আপনার কম্পিউটার থেকে আপলোড করতে থাকেন। আপলোড করে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা দিবেন আর কি। সো আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য এটা ব্যবহার করছি। সো এখানে এসে আপনি নেক্সটে দেন। প্রাইমারি টেক্সট এইগুলা পরে ভরবো, অসুবিধা নাই। নেক্সটে দেন, স্কিপ অ্যান্ড কন্টিনিউ, তারপর ডান। তো একটা ছবি আপলোড হয়ে গেছে। এবার নিচে যান, এই যে প্রাইমারি টেক্সট আছে। সো এখান থেকে আপনার প্রাইমারি টেক্সটগুলা বসান। সো এইগুলা পরে মানুষ আপনার ওয়েবসাইটে আসবে প্রোডাক্ট কিনতে। সো প্রাইমারি টেক্সট আপনি 5টা বসাতে পারবেন। আমি 2টা বসাবো, কারণ 2টা দিয়ে শুরু করব টেক্সট। সো 1টা 2টা। এরপর এটা আপনি আরো দিতে পারেন প্রাইমারি টেক্সট, তবে 2টার বেশি আমি দেই না। এরপর হেডলাইন দিতে হবে। হেডলাইন 1 নাম্বারটা দিলাম, এবার হেডলাইন 2 নাম্বারটা দিব। এবার নিচে যান, ডিসক্রিপশন আমার বসায় না। কল টু অ্যাকশন এটা হবে অর্ডার নাও অথবা শপ নাও। যেহেতু এটা ই কমার্স টাইপ বিজনেস, অর্ডার নাও শপ নাও দুইটাই হবে আর কি। এরপর নিচে যান, তারপর আপনি দেখেন যে আপনার ওয়েবসাইট ইভেন্টে আপনার পিক্সেলটা ঠিকভাবে বসেছে নাকি। আপনি যদি আপনার পিক্সেলটা অ্যাডসেটে ঠিক মতন বসিয়ে থাকেন, তাহলে এটা অসুবিধা হবে না। এরপর করে দিবেন পাবলিশ। আমি পাবলিশ করছি না। তার আগে আরেকটা জিনিস, অ্যাডের নামটা দিতে হবে, যেটা হলো এখানে আমি ব্যবহার করেছি নেকলেসের ইমেজ। তো নেকলেসের ইমেজ দিয়ে এটা নাম হয়ে গেল। এবার আপনি পাবলিশ দেন। আমি পাবলিশ করছি না আর কি। তো পাবলিশ করার পরে আপনি দেখবেন আপনার একটা ক্যাম্পেইন হয়েছে। একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট আছে, যে অ্যাডসেটের নামটা হলো নেকলেস। ওই অ্যাডসেটের ভিতরে আপনি একটা অ্যাড বানিয়েছেন। তো এখানে যে অ্যাডটা বানিয়েছেন, এখানে ডুপ্লিকেট ক্লিক করেন। এখানে আপনি যদি আপনি মাউসটা নড়ান, ক্লিক করেন, ক্লিক করে এই ডুপ্লিকেট দেন। এটা হলো আপনার ডুপ্লিকেটেড অ্যাড। সো উপরে দেন নাম্বার 2। এবার নিচে আসেন, ছবির জায়গায় আসেন, যে এখানে মিডিয়া আছে, আগের ছবিটাকে বাদ দেন, নতুন একটা ছবি বসান, অথবা ভিডিও বসাতে পারেন। নতুন ছবি বা ভিডিও বসিয়ে আপনি নামটা বদলিয়ে দেন। আমি এটার নাম দিয়েছি নাম্বার 2 ইয়ারিং এর ইমেজ। তারপর পাবলিশ দিয়ে দেন। পাবলিশ করে
নাম্বার 2 আছে যেখানে মাউসটা আছে এখানে ক্লিক করেন, একটা ডুপ্লিকেট দেন। সো এই যে 2 নাম্বারটা হলো ইয়ারিং ইমেজ, যেহেতু 2 নাম্বারটা কপি করেছি এখানে দেখাচ্ছে 2 ইয়ারিং ইমেজ কপি। সো এটা হলো এইটা। তো এখানে নামটা চেঞ্জ করে 3 দিয়ে দেন, নিচে যান, মিডিয়া সেকশনে এসে আপনি আগের ছবি বা ভিডিওটা কেটে দেন, নতুন ছবি বা ভিডিও বসান। সো নতুন ছবি বা ভিডিও বসানোর পরে আপনি নামটা চেঞ্জ করে দেন, মানে বিজ্ঞাপনের নামটা বদলিয়ে দেন, এরপরে আপনি পাবলিশ করে দেন। সো তাইলে আপনার হলো একটা ক্যাম্পেইন নাম হলো শপিফাই ক্যাম্পেইন বা আপনার যে নামটা দিয়েছেন ওর ভিতরে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড সেটের ভিতরে 3টা অ্যাড আছে। এবার আপনি অ্যাড সেটে চলে আসেন, অ্যাড সেটে চলে এসে অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করেন। সো আমি এখানে প্রথমে একটা ডুপ্লিকেট করছি। সো যেমন ভাবে অ্যাডগুলাকে ডুপ্লিকেট করা হয়েছে এবার অ্যাড সেটগুলাকে ডুপ্লিকেট করেছি। আর নতুন অ্যাড সেট যেটা এইটা, এই যে নতুন অ্যাড সেট দেখেন 1 নাম্বার আর এটা লাস্টে দেখেন কপি আছে। সো এটাকে চেঞ্জ করলাম নাম 2 নাম্বার। এবার আপনার ডিটেল টার্গেটিং এ যান, ডিটেল টার্গেটিং এ গিয়ে আগের টার্গেটিং ছিল নেকলেস, এবারে টার্গেটিং দিচ্ছি ফর এক্সাম্পল ব্রেসলেট আর রিং, এই 2টা টার্গেটিং দিচ্ছি, নেকলেসটা সরিয়ে দিচ্ছি। সো ব্রেসলেট আর রিং আর অন্য কোনো কিছু বদলানো হচ্ছে না। সো এখানে চেঞ্জ করব, নেকলেসটা সরিয়ে আমি দিব ব্রেসলেট আর রিং। আর এই টার্গেটটা যেহেতু একটা টার্গেটিং এর বেশি, মানে 2টা বা এর বেশি, এর জন্য আমি এখানে দিয়েছি গ্রুপিং, মানে যেখানে আমি একটার বেশি টার্গেটিং দেই ওইখানে আমি গ্রুপিং করে নেই আর কি, গ্রুপ বা স্ট্যাকিং। আর 22 বছর থেকে 50 মহিলাদের, আর আপনার এই অডিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ডান দিকে দেখেন নিচে এখানে 2.7 মিলিয়ন অডিয়েন্স। সো 2.7 এটা হলো আমার নতুন অডিয়েন্স। সো এটা পাবলিশ দিয়ে দেন। তো এটা পাবলিশ করলে আপনার 2টা অডিয়েন্স হলো। এখন আপনি অডিয়েন্স কয়টা দিবেন? সো আমি একটা অডিয়েন্সের জন্য ব্যবহার করছি 2000 টাকা। এখন আমি যদি 5টা অডিয়েন্স এখানে তুলি তাহলে আমার খরচ হবে দিনে 10,000 টাকা। আমি যদি একটা অডিয়েন্সের পিছনে যদি 1000 টাকা খরচ করি তাহলে 5টা অডিয়েন্স দিলে আমার খরচ হবে 5000 টাকা। সো আপনি যতগুলো অডিয়েন্স দিবেন তার ডান দিকে দেখতে হবে আপনার বাজেট কত হচ্ছে। আমি যদি এখানে 20টা অডিয়েন্স দেই, একটা অডিয়েন্সে যদি 2000 টাকা থাকে তাহলে 20টা অডিয়েন্সে আমার খরচ হবে 40,000 টাকা। সো এগুলাকে আমাকে বুঝতে হবে যে এক দিনে কত খরচ করব আর বাজেটটা কোথায়, কত ডলার বা কত টাকা দিব এটা আপনাকে বুঝতে হবে। সো আমরা 1 নাম্বার অডিয়েন্সটাকে ডুপ্লিকেট করছি, ধরেন ডুপ্লিকেট করলাম 2 বার। সো বাম দিকে দেখেন এইটা আর এইটা হলো ডুপ্লিকেটেড অডিয়েন্স। তো এখানে ক্লিক করি। সো এখানে ক্লিক করলে ডান দিকে দেখেন এখানে লেখা থাকবে কপি। আর আপনি যদি এটাকে কেটে দেন তাহলে দেখেন এইটা আগে ছিল পাবলিশ করা, এটা 1 নাম্বার। আমি পাবলিশ করছি না, তবে আপনার ক্ষেত্রে এটা পাবলিশ হয়ে যাবে। 2 নাম্বারটাও পাবলিশ হবে। আর এই 2টা হলো 1 নাম্বারের ডুপ্লিকেট, যেহেতু 2 বার কপি করেছি। তো এর জন্য এটা এরকম হয়ে আছে। তো এখানে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, এটার নাম হলো 3 নাম্বার। এবার ডিটেল টার্গেটিং এ গিয়ে ডিটেল টার্গেটিংটা চেঞ্জ করে দেন। সো এখানে আমার নতুন টার্গেটিং হলো মাদারহুড আর আরেকটা টার্গেটিং দিয়েছি ওয়েডিংস। আমি নেকলেসটা কেটে দিব। এখন যদি আমার কোনো জুতার অ্যাডভার্টাইজ হতো, যদি আমি জুতার অ্যাডভার্টাইজ যদি দিতাম তাহলে আমাকে এখানে লিখে নিতাম, গুগলে দেখতাম যে গুগলে যদি আমি স্নিকার্স বা জুতা দিয়ে সার্চ দেই তাহলে কোন কোন ব্র্যান্ডগুলো আসে। দেখেন জুতা দিয়ে যদি সার্চ দেই এই ব্র্যান্ডগুলো আসছে। আর তারপরে এখানে দেখেন নাইকি দেখাচ্ছে, এখানে ফুট লকার, কার্ট কিগার এইসব জুতা দেখাচ্ছে। আপনি কিন্তু টার্গেটিং এ এইসবও দিতে পারেন, কারণ এই ব্র্যান্ডগুলো হলো বড় বড় ব্র্যান্ড। যারা জুতার পছন্দ করে তারা এই ব্র্যান্ড পছন্দ করতে পারে। এর জন্য এইগুলো আপনি ব্যবহার করতে পারেন ফেসবুকের ডিটেল টার্গেটিং এর সেকশনে। আমরা যেহেতু এখানে জুয়েলারি বেচছি এর জন্য এমন কোনো ব্র্যান্ড দিচ্ছি না আর কি। তবে আপনি আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা গুগলে সার্চ দিয়ে দেখেন আর দেখেন কি কি বড় ব্র্যান্ড আছে, সে বড় ব্র্যান্ডের নাম আপনি ডিটেল টার্গেটিং এ দিয়ে ওই টার্গেটিং এ আপনি বিজ্ঞাপন দেখাতে পারেন ওই টার্গেটিং এর লোকদের। সো আমি নতুন একটা টার্গেটিং দিয়েছি, নতুন টার্গেটিং এর নামটা বদলিয়েছি, অ্যাডসেটের নাম বদলিয়েছি, অডিয়েন্স বদলিয়েছি, তারপর পাবলিশ দিয়ে দেন। পাবলিশ দিয়ে তাহলে থাকলো 1 2 3 থাকলো 1 নাম্বারটা, এই যে কপি এখানে একটা আছে। সো এখানে আমি দিব কোনো টার্গেটিং দিব না। সো ডিটেল টার্গেটিং এ গিয়ে টার্গেটিং দিব না, ওপেন টার্গেটিং রাখবো। সো এটা ছেড়ে দিব। উপরে গিয়ে এখানে লিখবো ওপেন। ওপেন মানে এখানে টার্গেটিংটা খুলে দিলাম আর কি, কোনো স্পেসিফিক টার্গেটিং বসায়নি। আর তাতে হলো 10.3 মিলিয়ন অডিয়েন্স। আর টার্গেটিং খুলে দিলাম তার মানে এই না যে পুরুষ মানুষরা আমার অ্যাড দেখবে, কারণ আমরা তো শুধু মহিলাদেরই অ্যাড দেখাচ্ছি। আপনি যে জেন্ডারে অ্যাড দেখাবেন এবং যে বয়সের অ্যাড দেখাবেন তাদেরকেই ফেসবুক অ্যাড দেখাবে, জাস্ট কোনো টার্গেটিং নাই এইখানে। আর এই অ্যাডসেট গুলা ইদানিং ভালো করে, আগে ভালো করতো না, ইদানিং ভালো করে। সো এরপর পাবলিশ দেন। এখন আমরা আবার অডিয়েন্সে আসি। অডিয়েন্সে এসে
দেখেন প্রতিটা অ্যাডসেটে খরচ হচ্ছে 2000 টাকা। সো 4টা অ্যাডসেটে খরচ হবে 8000 টাকা। তবে প্রতিটা অ্যাডসেটে যদি আমি 500 টাকা খরচ করতাম তাহলে 4টা অ্যাডসেটে খরচ হতো আমাদের 2000 টাকা। প্রতিটা অ্যাডসেটে যদি 10,000 টাকা খরচ করি 4টা অ্যাডসেটে খরচ হবে 40,000 টাকা। সো এটা বুঝতে হবে আপনার পুরো ক্যাম্পেইনের বাজেট কত, ওইটা কতগুলো অ্যাডসেটে আপনি দিচ্ছেন ওইটাকে ভাগ করে দিতে হবে আর কি। এখন বাজেটের ব্যাপার হলো, বাজেট যদি এখানে বেশি থাকে তার মানে ফেসবুক আপনার অ্যাড বেশি লোকদের দেখাবে, বেশি লোকদের দেখালে অ্যাডে বেশি ক্লিক পড়বে, অ্যাডে বেশি ক্লিক পড়লে বেশি মানুষ ওয়েবসাইটে যাবে, বেশি মানুষ ওয়েবসাইটে গেলে বেশি পণ্য বিক্রি করার সম্ভাবনা আছে। এর জন্য যদি বেশি বাজেট দেয়া হয় আপনি ডাটা তাড়াতাড়ি আপনার ফেসবুক অ্যাড রিপোর্টিংয়ে পাবেন। আর বাজেট যদি কম থাকে তাহলে কম মানুষ আপনার বিজ্ঞাপন দেখবে, কম মানুষ আপনার ওয়েবসাইটে যাবে, কম মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। আপনার ডাটা পেতে অনেক দিন লাগবে, যেহেতু কম মানুষ অ্যাড দেখছে, কম মানুষ প্রোডাক্ট কিনছে, আপনার ডাটা পেতে বেশি দিন লাগবে। আপনার অপটিমাইজেশনের যে প্রসেসটা ওইটা আপনার জন্য বেশি দিন লাগবে। সো এমন না যে আপনি বাজেট বাড়িয়ে দিলেই আপনার সাকসেস হবে, এমন কোনো ব্যাপার না। অপটিমাইজ তো আপনাকে ম্যানুয়ালি করতে হবে অথবা ফেসবুকের এআই করে দিবে। বাজেট বেশি দিলেই যে ভালো সবসময় এটা না, আর বাজেট কম দিলে যে আপনার ক্যাম্পেইন ফেল করবে ব্যাপারটা এরকম না। বাজেট বেশি দিচ্ছি কারণ আমি ডাটা তাড়াতাড়ি পাচ্ছি আর আমি তো আমার ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারবো। এর জন্য আমি যদি ফেসবুক অ্যাড ঠিক মতন না জানতাম আমি বাজেট বেশি দিতাম না। সো বাজেটের ব্যাপার হলো, বাজেট বেশি দিলে আপনি ডাটা তাড়াতাড়ি পাবেন, সবকিছু তাড়াতাড়ি হবে। বাজেট কম দিলে ডাটা আস্তে আস্তে পাবেন, আপনার অপটিমাইজেশনটা আস্তে আস্তে হবে। ব্যাপার হয়েছে এইটাই আর কি। আপনার যেরকম ইচ্ছা ওই রকম বাজেট দেন, তবে বাজেটটা জানি রিয়েলিস্টিক থাকে। এমন বাজেট দিয়েন না যাতে আপনার অপটিমাইজেশনের প্রসেস লাগতে পারে 1.5 বছর 2 বছর। সো এইভাবে হলো ফেসবুকের ক্যাম্পেইন সেট আপ করা হয়। সো একটা ক্যাম্পেইন সেট আপ হয়েছে, একটা ক্যাম্পেইনের ভিতরে 4টা অ্যাডসেট সেট আপ হয়েছে, এক একটা অ্যাডসেটের ভিতরে 3টা করে অ্যাড আছে। এখন পর্যন্ত আমরা 2টা জিনিস শিখলাম, যেটা হলো ক্যাম্পেইনের স্ট্রাকচার কি হবে, ক্যাম্পেইন তৈরি করতে হয় কেমনে। এখন বাকি আছে কি কি মেট্রিক্স দেখতে হবে বা কি কি নাম্বার দেখতে হবে ক্যাম্পেইনের আপনার ডিসিশন মেক করার জন্য, আর অপটিমাইজেশন কেমনে করতে হবে। সো যেহেতু এটা ই কমার্স বিজনেস, সো আমাদের নাম্বারটা একটা স্পেসিফিক ভাবে দেখতে হবে। সো আপনি আপনার অ্যাড ম্যানেজারে এসে এই কলমসে ক্লিক করেন, তারপর পারফরমেন্স আর ক্লিকসে ক্লিক করেন, আবার কলমসে ক্লিক করেন, কাস্টমাইজ কলমে যান। এবার ডান দিকে যতগুলো মেট্রিক্স আছে এগুলো সব কেটে দেন। সো একটা একটা করে কাটতে থাকেন, আমরা এখানে নতুন মেট্রিক্স বসাবো। সো এই সার্চ বারে এখানে আপনি লিখেন স্টার্ট, START। সো স্টার্ট লিখলে এখানে দেখেন স্টার্ট চলে এসছে। সো এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে এটা ডান দিকে চলে যাবে। সো আমাদের যে মেট্রিক্সগুলা দরকার আমাদের ই কমার্স ক্যাম্পেইন ভালো করছে না খারাপ করছে ওইটা বোঝার জন্য এখানে আমরা মেট্রিক্স বসাচ্ছি। সো স্টার্ট ডান দিকে আনার পরে এটাকে কেটে দেন, এবার দেন ডেলিভারি, DELI। সো ডেলিভারি আসছে, এটা ক্লিক করেন। এবার এখানে অ্যাপ্লাই লিখে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, তবে তার আগে সেভ অ্যাজ কলম প্রিসেট এখানে ক্লিক করেন, এখানে একটা নাম দেন আপনার। সো আপনি এখানে নাম দিয়েন পারচেস, আর আপনার নামটা বসিয়ে দিতে পারেন, কারণ এই কলমটা নাম দিচ্ছি আমরা পারচেস কলম হিসাবে। এটা দেখলে বোঝা যাবে আমাদের ক্যাম্পেইনে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে আর কি। সো এটা দিয়ে সেভ করে দেন, সেভ করে স্ক্রিন রিলোড দেন। আপনার যদি পারচেস কলম না দেখেন এখানে, আপনি এখানে কলমে ক্লিক করে আপনার কলমে ঢুকতে হবে। এইবার কলমে আবার ক্লিক করেন, কাস্টমাইজ কলম করেন। এবার আমরা এক একটা কলম আবার আনবো, এখান থেকে অ্যাকশনের এটা কেটে দেন, এখানে দেন বাজেট। সো বাজেট লিখেন, ক্লিক করেন। এবার আমি এখানে কি কি লাগবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি। সো ডান দিকে যে কলমগুলো আছে এটা আপনার কলমে বসাতে হবে। সো আমি এগুলা একবার বলে দিচ্ছি। সো স্টার্ট আপনি আপনার সাইডে দিয়েছেন, ডেলিভারি আপনার সাইডে করেছেন। এবার দেন বাজেট লিখেন, এখানে বাজেট লিখলে বাজেট চলে আসবে। তারপর লিখেন কস্ট পার রেজাল্ট, তারপর পারচেস কনভার্জন ভ্যালু। আর বাই দ্য ওয়ে যে জায়গায় টিক করার অপশন থাকবে, যেমন এই জায়গায় একটা টিক করার অপশন আছে, এই জায়গাটা আনচেক করবেন। আমাদের চেকের দরকার নাই, আমাদের আনচেক করতে হবে। সো পারচেস রোয়াজ, পারচেস কনভার্জন ভ্যালু, অ্যামাউন্ট স্পেন্ট, রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন, ইউনিক আউটবাউন্ড ক্লিকস। আপনি আমার ভিডিওটা পজ করে এটা করতে পারেন দরকার হলে।
কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিকস, ইউনিক আউটবাউন্ড সিটিআর, ল্যান্ডিং পেজ ভিউজ, কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউজ, অ্যাড টু কার্ট, আর সবগুলো হবে আনচেক। কস্ট পার অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট সব আনচেক, কস্ট পার ইনিশিয়েট চেকআউট, পারচেজেস আবারও আনচেকড, কস্ট পার পারচেজেস, তারপর অ্যাট্রিবিউশন। এটা দিয়ে আপনি যদি সেভ দেন আপনার এটা সেভ হয়ে যাবে। সো এখন আপনি আপনার ক্যাম্পেইনে আসলে আপনি দেখতে পাবেন আপনার ক্যাম্পেইনের কাহিনীটা কি হচ্ছে। ফর এক্সাম্পল, আমার এখানে একটা ক্যাম্পেইন আছে বা অনেকগুলো ক্যাম্পেইন আছে যেখানে অনেক মেট্রিক্স আছে। সো ফর এক্সাম্পল, যেহেতু এটা ই কমার্স বিজনেস, সো আমাদের পারচেস দরকার। সো পারচেস তো আমরা করে রেখেছি, আর রেজাল্টে এটা অটোমেটিক পারচেস আসবে এনিওয়ে। সো কস্ট পার রেজাল্টে দেখেন $30। আর বাই দ্য ওয়ে এটা ক্যাম্পেইন লেভেলে। সো আপনি যদি ক্যাম্পেইন লেভেলের ডাটা দেখতে চান তাহলে উপরের গুলো সব দেখতে পারবেন যে এখানে কতগুলা ক্লিকস এসছে। ধরেন এখানে 2264 ক্লিকস এসছে, আর কতজন মানুষ ল্যান্ডিং পেজে এসছে 2111। সো এরকম করে আপনি ডেটা দেখতে পারবেন। সো আপনি যদি ক্যাম্পেইনের ভিতরে যান তাহলে এক একটা অ্যাড সেটের ডাটা দেখতে পারবেন। আর বাই দ্য ওয়ে আমি এখানে আমার বোঝার জন্য এখানে আমি অনেক মেট্রিক্স দিয়েছি। সো এত মেট্রিক্সের আপনাদের দরকার নাই, যেহেতু আমাদের অনেক সময় অনেক মেট্রিক্স দেখতে হয়, এর জন্য আমি এগুলো দিয়ে রেখেছি। অ্যাডভান্স মেট্রিক্সের ব্যাপারে সামনে একটা ভিডিওতে আমি এগুলো বুঝিয়ে দিতে পারি। সো দেখেন, এখন যদি অ্যাড সেটের ভিতরে যান দেখেন এক একটা অ্যাড কয়টা কনভার্সন এনেছে। সো এর জন্য আপনাকে একাধিক অ্যাড পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে কোন অ্যাডে বেশি সেল আসছে, এক একটা সেলের প্রাইস কত, এটসেট্রা। এবার বাকি আছে অপটিমাইজেশন প্রসেসটা দেখানো। এখন এই ভিডিওটার মূল টপিক ছিল কিভাবে শপিফাইয়ের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করা যায়। এই ভিডিওটা ডিটেল অপটিমাইজেশনের ভিডিও না, এটা হলো ক্যাম্পেইন সেটআপের ভিডিও। অপটিমাইজেশনের ভিডিও আমার চ্যানেল অলরেডি আছে অথবা সামনে বানাবো। তবে যেহেতু ক্যাম্পেইন সেটআপ হয়ে গেছে, অপটিমাইজেশনের ব্যাপারে কিছু বলে দিই। আপনার ক্যাম্পেইন চালানোর পরে আপনি প্রতিদিন সকালে আর বিকালে এসে আপনার এই কলমগুলো দেখবেন কি অবস্থা। সো আপনি এটা ক্যাম্পেইন লেভেল থেকে দেখতে পারেন অথবা অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেলে, তিনটা লেভেল থেকে দেখাই বেটার আর কি। সো সকালে আর বিকালে এসে আপনি এইগুলা দেখবেন যে এখানে কি হচ্ছেটা কি আপনার ক্যাম্পেইনে। সো এটা বোঝা উচিত কি হচ্ছে, মানে কি আপনি দেখবেন কতগুলা ক্লিক আসলো, এক একটা ক্লিকের প্রাইস কত পড়ছে, কতগুলা মানুষের কাছে অ্যাডটা পৌঁছালো, রিচ কতগুলা ইমপ্রেশন হলো, কেউ আপনার প্রোডাক্ট কিনেছে কি কিনেনি, প্রোডাক্ট যদি কিনে ওটার প্রাইস কত, কেউ আপনার ল্যান্ডিং পেজে গেল নাকি, আর ল্যান্ডিং পেজে গেলে প্রতি ল্যান্ডিং পেজের জন্য কত খরচ হচ্ছে আপনার, অ্যাড টু কার্টে গেল নাকি, কিরকম খরচ হচ্ছে, ইনিশিয়েট চেকআউটে কিরকম খরচ হচ্ছে, এইটা আপনাকে সকালে বিকালে এসে দেখতে হবে। আর এটা দেখবেন ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে এবং অ্যাড লেভেলে। এখন অ্যাডসেট লেভেলে কেমনে দেখে? সো আপনি ক্যাম্পেইন দেওয়ার পর কালকে পরশু তরশু সকালে বিকালে এসে এগুলা দেখবেন। এখন আপনার মেন অবজেক্টিভ হলো দেখেন রেজাল্ট, আর যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনার অ্যাডের জন্য প্রযোজ্য। সো আমি অ্যাডসেট লেভেল থেকে দেখাচ্ছি, তবে যে ব্যাপারটা বলছি আপনি এগুলা অ্যাডে গিয়েও দেখবেন। এখন 1 2 3 4 5 6 এই 6 দিনে দেখবেন, বা এটা আমি 6 দিন বলছি, তবে এটা অনেক সময় হয় 3 দিন, অনেক সময় 4 দিন, অনেক সময় হয় 10 দিন। সো আপনি 4 থেকে 6 দিনে দেখবেন আপনার এখানে কোনো রেজাল্ট এসছে নাকি। রেজাল্ট মানে কেউ আপনার প্রোডাক্ট কিনেছে নাকি, কারণ আপনার অবজেক্টিভ হলো প্রোডাক্ট বেচা। সো আপনাকে এসে দেখতে হবে প্রোডাক্ট কিনেছে নাকি। এটা দেখবেন 4 থেকে 6 দিনের মাথায় কেউ কিনছে নাকি। এখন 4 থেকে 6 দিন হলো, 7 দিন হলো, কেউ যদি না কিনে, ফর এক্সাম্পল ধরেন এই দুইটা অ্যাডসেট থেকে কেউ কিনেনি, আর এই অ্যাডসেট আর এই অ্যাডসেট থেকে একটা কনভার্জন বা দুইটা কনভার্জন এসছে ধরেন। তো যেহেতু এই দুইটা অ্যাডসেট থেকে কেউ কিনেনি, এই দুইটা অ্যাডসেট আপনি বন্ধ করে দিবেন, কারণ 6 দিন হয়েছে কেউ কিনেনি, অ্যামাউন্ট স্পেন্টে আপনার কিন্তু পয়সা খরচ হচ্ছে। কেউ যদি না কিনে তাহলে আপনার ক্যাম্পেইনটা সামনে গিয়ে হবে লস। সো আপনাকে ওই লসটা থামাতে হবে, আর এই লসটা শুরু থেকেই থামাতে হবে আর কি। সো এখন আপনি বলতে পারেন আমি 4 দিন ওয়েট করব কেন, আমি 1 দিন বা 2 দিনে তো এটা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ পারেন, 2 দিনে বন্ধ করতে পারেন, তবে 2 দিনে তো আপনি অত ডাটা পাবেন না। এই জন্যে আপনার ডাটা সংগ্রহ করা খুবই জরুরি, এর জন্য আপনাকে 4 দিন দিতে হবে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমি যদি বাজেট 100 টাকা দিতাম 2000 টাকার বদলে, যদি প্রতি অ্যাডসেটে যদি 100 টাকা দিতাম, তাহলে এটা আমি কতদিন চালাতাম? আমি এটা 15 থেকে 20 দিন চালাতাম, কারণ 100 টাকা যদি বাজেট হয় 15 দিনে এখানে বাজেট খরচ
হবে 1500 টাকা, 20 দিনে খরচ হবে 2000 টাকা। এখন যদি 100 টাকা বাজেট দেই আর আমি যদি এটা 4-5 দিনে বন্ধ করে দিই, তো 4-5 দিনে তো ডাটাই আসেনি। এখানে ডাটা কয়েকটা ক্লিক এসছে, 4-5টা ক্লিক এসছে। এখন 4-5টা ক্লিকে তো আমি কিছুই বুঝতে পারবো না একটা ক্যাম্পেনের ব্যাপারে বা অ্যাডসেট বা অ্যাডের ব্যাপারে। আমার শয়ে ক্লিক লাগবে। সো এখন আরেকটা ব্যাপার হতে পারে, এখানে কত ডলার, এখানে কি এই অ্যাডসেটে কি আমি হাজার ডলার খরচ করতে পারবো এটা বুঝার জন্য যে এই অ্যাডসেটটা যে ভালো হচ্ছে না না, এটার জন্য আপনাকে হাজার টাকা খরচ করতে হবে না। এটার একটা মাঝখানে ডিসিশনটা নিতে হবে যে 100 টাকা 500 টাকা খরচ করে আমার ডিসিশনটা কি রাইট না রং। এখন 500 টাকা খরচ করে আপনি এখানে ক্লিকস পাবেন না। এখন 500 টাকা খরচ করে যদি আপনি অ্যাডসেট বন্ধ করে যান অথবা আপনি যদি অ্যাড বন্ধ করে দেন, তাহলে আপনি বিনা ডাটা দিয়েই আপনি আপনার ডিসিশন মেক করছেন। সো এটা হবে ভুল। এখন আপনি যদি এই অ্যাডসেটে 10,000 টাকা খরচ করেন, যেটা করা উচিত না, এখন 10,000 টাকা খরচ করে কি আপনাকে বুঝতে হবে যে আমার ডিসিশন আসলো কি আসলো না। এখন 10,000 খরচ করা যেতে পারে, এটা ডিপেন্ড করবে, তবে 20,000 টাকা এখানে খরচ করা উচিত না, কারণ এটা অনেক বেশি অ্যামাউন্ট একটা অ্যাডসেট বোঝার জন্য বা একটা অ্যাড বোঝার জন্য। সো এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। আবার আমি বলছি এখানে কতদিন ওয়েট করতে হবে। আমি সাধারণত ওয়েট করি 4 দিন। এখন 4 থেকে অনেক সময় আমার যদি এখানে বাজেট থাকতো আর একটু কম, আমি 6 দিনও ওয়েট করতাম। আমার যদি এখানে বাজেট থাকতো 100 বা 200 ডলার, আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে পারতাম একটা অ্যাডসেটের ডাটা বোঝার জন্য। সো আমি একটা জেনারেল টাইপের কথা বলছি, যেটা এখানে আপনি এখানে 4 থেকে 6 দিন একটা অ্যাডসেটে অথবা অ্যাডে দেখতে পারেন আপনার কনভার্সন আসছে নাকি। যদি 4 থেকে 6 দিনের ফর এক্সাম্পল এই দুইটা কনভার্সন না আসে, তাহলে আপনাকে বন্ধ করে দিতে হবে। তবে বন্ধ করার আগে আপনাকে একবার যেতে হবে, দেখতে হবে আপনার মেট্রিক্সগুলা। আপনার পারচেজ আসেনি, তবে আপনি দেখেন আপনার কি অ্যাড টু কার্ট এসছে, মানুষ কি প্রোডাক্ট অ্যাড টু কার্টে সিলেক্ট করছে নাকি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর মানুষ ইনিশিয়েট চেক আউট করছে নাকি। এখন যদি দেখেন যে পারচেজে আপনার একটাও পারচেজ আসলো না, আপনার ধরেন 8টা অ্যাড টু কার্ট এসে বসে আছে আর 3টা চেক আউট এসে বসে আছে ফর এক্সাম্পল আপনার 4 থেকে 6 দিনে, যদি এরকম ব্যাপার হয়, আমি এটা 4 থেকে 6 দিনে এটা বন্ধ করব না, আমি এটা চলতে দিব। কারণ পণ্য বিক্রি হচ্ছে না, তবে এখানে সিগন্যাল দেখাচ্ছে, মানে আরও কিছুদিন অ্যাডসেট চালালে এখানে কনভার্জন আসতে পারে, এটার সম্ভাবনা আছে। কারণ মানুষ অ্যাড টু কার্ট করে রাখছে, ইনিশিয়েট চেক আউট করে রাখছে। আরেকটা ব্যাপার যেটা হলো, আপনার অ্যাড টু কার্ট পেজে গিয়ে, ওয়েবসাইটের অ্যাড টু কার্ট আর ইনিশিয়েট চেক আউট পেজে গিয়ে দেখতে হবে ওইখানে কি কি জিনিস ফ্রিকশন তৈরি করছে, মানে মানুষ কেন অ্যাড টু কার্ট এবং চেক আউটের পরের স্টেপে যাচ্ছে না। মানে পরের স্টেপটা হলো তো পারচেজ, মানুষ কেন কিনছে না, আপনার অ্যাড টু কার্টে কি লাগবে, আপনার ইনিশিয়েট চেক আউটে কি লাগবে, কেন কিনছে না, কারণ কিনছে না তো ওয়েবসাইট থেকে। সো প্রবলেমটা থাকতে পারে ওয়েবসাইটে, এটা গিয়ে দেখতে হবে। আর এবার অ্যাডের ভিতরে যান, অ্যাডের ভিতরে গিয়ে দেখবেন কিছু অ্যাড আছে অ্যাড টু কার্ট চেক আউট বেশি। এখানে যদি 8টা অ্যাড টু কার্ট থাকে, এটা হতে পারে 3টা 2টা 1টা এরকম হতে পারে। এক একটা অ্যাডে এক এক রকম পারফরমেন্স হবে, সব অ্যাড যে ভালো তা না, কিছু অ্যাড আছে বেটার পারফর্ম করবে। সো দেখতে হবে যে কোন অ্যাড থেকে আপনার অ্যাড টু কার্ট অথবা পারচেসগুলা আসছে, ওই অ্যাডটায় ফোকাস করতে হবে। তার মানে এটা না যে 4 থেকে 6 দিনের মধ্যে আপনি এই অ্যাডসেটটা বন্ধ করে দিবেন, এখনো বন্ধ করেন না, আপনি জাস্ট খেয়াল করছেন এইসব। সো ফর এক্সাম্পল যদি 4 থেকে 6 দিনে যদি পারচেস না আসে, তাহলে আপনি দেখেন অ্যাড টু কার্ট আর ইনিশিয়েট চেক আউট আসছে নাকি। তারপরে যদি না আসে, তাহলে আপনি অ্যাডসেট বন্ধ করে দিতে পারেন। ফর এক্সাম্পল এটা বন্ধ করে দিলাম, এখন এই অ্যাডসেটে যেহেতু বন্ধ করলাম, এখানে 2,000 টাকা বাঁচছে, আমি নতুন একটা অ্যাডসেট বানাবো, নতুন একটা অ্যাডসেট দিয়ে ওইখানে অডিয়েন্সটা চেঞ্জ করে দিব। সো আপনি দেখেন এটা হলো নতুন অডিয়েন্স, এই যে কপি লেখা আছে। এখন আমার একটা অ্যাডসেট আছে নেকলেসটাকে পারফর্ম করছে না বলেই বন্ধ করা হয়েছে। 2 নম্বরে অ্যাডসেট হলো ব্রেসলেট আর রিং, 3 নাম্বার আছে মাদারহুড, 4 নাম্বার আছে ওপেন, 5 নাম্বারটা দিব যেগুলা এর মধ্যে না, এগুলার বাইরে দিব। সো এগুলার বাইরে একটা অডিয়েন্স সিলেক্ট করতে হবে আর কি, দিয়ে পাবলিশ করে দেন। সো এটা আপাতত আমি বন্ধ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি কনফিউশন না ক্রিয়েট করার জন্য। সো যদি একটা অডিয়েন্স যদি পারফর্ম না করে, যে 4 থেকে 6 দিনের মধ্যে যদি অ্যাড টু কার্টও না থাকে, বন্ধ করে দিন। আর যদি পারচেজও না থাকে, ওয়েল অ্যাড টু কার্ট না থাকলে তো পারচেজ খুব সম্ভবত থাকবে না। সো 4 থেকে 6 দিনে যদি পারচেজ এবং অ্যাড টু কার্ট যদি না থাকে, তাহলে বন্ধ করে দিন আর কি। আর যদি দেখেন কয়েকটা কিছু সেলস আসছে, সো কিছু সেল আসলে যদি একটা সেল আসে,
তাহলে কিছু তো একটা লক্ষণ, একটা সিগন্যাল যে এখান থেকে আসতে পারে। এখন যদি 4-5টা সেল আসে যে কোনো অ্যাডসেট থেকে, সো তার মানে ওই অ্যাডসেটটা ভালো করার চান্স আছে। সো আপনি ওই অ্যাডসেটের ভিতরে যান, ওই অ্যাডসেটের ভিতরে গিয়ে দেখেন কোন বিজ্ঞাপনটা থেকে বেশি সেল আসছে। কোনো বিজ্ঞাপন থেকে যদি সেল না আসে আপনি কেটে দিন না, আপনি জাস্ট খেয়াল করবেন যে কোনটা থেকে কিরকম পারফরমেন্স আসছে। সো যদি 4-5টা সেল আসে তাহলে ওই অ্যাডসেটে আপনি আইদার পয়সা বাড়াতে পারবেন এখান থেকে, অথবা ওই অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে নতুন অ্যাডসেটে পয়সা বাড়াতে পারবেন। সো ফর এক্সাম্পল যে দেখেন এই অ্যাডসেটটা থেকে 4-5টা সেল এসছে, এটাকে ডুপ্লিকেট করে করা হয়েছে এইটা, যেহেতু কপি লেখা আছে। এটাকে পাবলিশ করব, তবে পাবলিশ করার আগে আমি বাজেটটা বাড়িয়ে দিব। এখানে দেখছি 3000 দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিব। তো আপাতত এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার, পাবলিশ করে এই অ্যাডসেটটাকে আবার 4 থেকে 6 দিন দেখতে হবে। সো কোনো কিছু যদি পারফর্ম না করে 4 থেকে 6 দিনে কাটতে হবে। আর কোনো জিনিস যদি ভালো পারফর্ম করে ওইটাকে ডুপ্লিকেট করে বাজেট বাড়িয়ে দিতে পারেন। ডুপ্লিকেট করে যদি বাজেট বাড়ান তাহলে আবার 4 থেকে 6 দিন দেখেন কি অবস্থা। আর কোনোটা যদি ভালো করে, ফর এক্সাম্পল এই অ্যাসেটটা ভালো করছে, আপনি এখানে 2000-এর বদলে এখানে 4500 টাকা করে দিতে পারেন। এখন এখানে সাধারণত আমি যেটা করি ওটা হলো 15 থেকে 20% বাজেট বাড়িয়ে দিই। এইভাবে বাড়ানো যায়। অনেক সময় আছে বাজেট ডাবল করে দিই, এটাও করা যায়। সো আপনি স্লো অ্যান্ড স্টেডি করেন, 20% বাড়িয়ে দিতে পারেন। সো এখানে 20% বাড়ালে হবে 400 টাকা বাড়ানো যাবে। সো এটাকে 2400 টাকা করা যেতে পারে। এটাও রাইট, 2400 টাকা করা যেতে পারে। আর এখানে আমি 4-4500 টাকাও করে দিতে পারি, তবে এখানে 10,000 টাকা করব না, এখন করব না, কারণ এখনো এটা টেস্টিং ফেজেই আছে। সো আর কোনোটা থেকে যদি একটা বা দুইটা সেল আসে তাহলে দেখবেন যে ওর ভিতরে কোন একটা ভালো করছে। আর আরেকটা ব্যাপার আছে, সেল যদি আসে এটা রোয়াজ কত এসছে। রোয়াজ মানে হলো আপনি যদি ফেসবুকে 100 টাকা খরচ করেন আর আপনার যদি 500 টাকার পণ্য বিক্রি হয়, আপনার রোয়াজ হলো 5। আপনি যদি ফেসবুকে 100 টাকা খরচ করেন আর আপনার যদি 700 টাকার পণ্য বিক্রি হয়, আপনার রোয়াজ দেখাবে এখানে 7। মানে 100 টাকা খরচ করে 700 টাকা সেল এসছে, 7 দেখাবে। রোয়াজ যত বেশি আসবে তত ভালো। এখন যদি দেখেন একটা প্রোডাক্ট বেচা হয়েছে আর একটা প্রোডাক্টে ধরেন ভালো রোয়াজ এসছে, 3-4 রোয়াজ এসছে, সো ভালো কথা। তবে যদি একটা পণ্য বেচে যদি 1.52 রোয়াজ আসে, তাহলে এইসব জায়গাগুলোকে খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে বলছি কারণ এগুলাকে আরও কিছুদিন দেখতে হবে। সো এইভাবেই অপটিমাইজেশন প্রসেসটা চলতে থাকে। এখন আমি যদি 3 থেকে 4 সপ্তাহ ধরেন অপটিমাইজ করছি, অনেক ক্ষেত্রে হয় কি আমি এখানে অ্যাড বাড়িয়ে দিতে পারি, কিছু অ্যাড কেটে দিতে পারি যেখানে ক্লিক আসছে না বা যেখানে সেল আসছে না, আর কিছু নতুন অ্যাড এখানে তুলতে পারি। সো এটা হলো কিছু অপটিমাইজেশনের প্রসেস। এই ভিডিওতে আমি ক্যাম্পেইন স্কেল কেমনে করে ওইটা এখানে দেখাচ্ছি না, কারণ স্কেলিং এর জন্য একটা নিজস্ব ভিডিও দরকার। কারণ স্কেলিং এর জন্য বেশ কিছু মেথড আছে যেভাবে আমরা ক্যাম্পেইন স্কেলিং করে থাকি আর কি। আমি ক্যাম্পেইন স্কেল করে মাসে 1,30,40,50,000 ডলার পর্যন্ত স্কেল করে নিয়ে গেছি একটা ক্যাম্পেইনে। আর আমরা একসাথে একাধিক অ্যাড অ্যাকাউন্ট স্কেল করি, এটা সাধারণত ক্রিসমাসের সময় হয়। সো স্কেলিং এর জন্য ভিডিও বানাতে গেলে সেই ভিডিওটা একটু লম্বা হবে, যেটা এই ভিডিওর মধ্যে করা যাচ্ছে না আর কি। তবে একটা স্কেলিং মেথড বলে দিয়েছি যে আপনি ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করে বাজেট বাড়িয়ে দিতে পারেন, অথবা ক্যাম্পেইনে 20% বাজেট বাড়াতে পারেন, অথবা অ্যাডসেট ডুপ্লিকেট, অ্যাডসেটে বাজেট বাড়ানো 20%, অ্যাডসেটে বাজেট ডাবল করে দেয়া, যদিও এটা একটা রিস্কি ব্যাপার, তবে এটা কয়েকটা ওয়ে আর কি। দ্যাট ইজ ইট এই ভিডিওর জন্য। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্টে জানান। আর এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন। দেখা হবে।